দর্শক, রাজধানীর কাকরাইলে ৫ তারকা গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার উদ্বোধন হতে যাচ্ছে বৃহস্পতিবার। এ উপলক্ষে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। সেখানে আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। আমরা চলে যাচ্ছি সেখানে। আর সীমান্ত, ঢাকায় আরও একটি ৫ তারকা হোটেল শুরু হচ্ছে এবং এই হোটেলটির উদ্বোধন উপলক্ষে যে কনফারেন্সটি হচ্ছে সেখানে সবশেষ কী তথ্য জানিয়েছে বা আপনার কাছে সবশেষ কী তথ্য রয়েছে আমাকে জানাবেন। শিশির, আপনি যেমনটি বলছিলেন, আমি আপনাকে একটি খুশির সংবাদ দিয়ে আজকে আমাদের নিউজ শুরু করতে চাই। আপনি জানেন যে এর আগেই রংপুর এবং সিলেটে এসএ গ্রুপ অফ কোম্পানিজের পক্ষ থেকে যে ৫ তারকা হোটেল এদের সৃষ্টি করেছেন এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, তার ধারাবাহিকতা কিন্তু রাজধানীতেও শুরু হতে যাচ্ছে যে 5 স্টার হোটেল গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। আমরা জানি যে আগামী ৯ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সেটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। আমরা এখন সেই কাকরাইলে অবস্থিত সেই গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকায় আছি। সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এসএ গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার সালাউদ্দিন আহমেদ। তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কিন্তু তিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যা দেশব্যাপী। আপনি জানেন যে রংপুর, সিলেটের যেই গ্র্যান্ড প্যালেস হোটেল যেগুলো রয়েছে সেগুলো এবং নান্দনিকতার ছোঁয়ায় কিন্তু দেশ বিদেশের পর্যটকদের নজর কাটছে আপনি জানেন। পাশাপাশি এই যে রাজধানীর প্রাণকেন্দ্র কাকরাইলে যেটি উনি সৃষ্টি করেছেন সেটিও ইতিমধ্যেই সারা দেশ এবং বিদেশের জনগণের কাছে, দেশের জনগণ এবং বিদেশের পর্যটকের কাছে যে বার্তা পৌঁছে গিয়েছে, এখন থেকে কিন্তু সেখানে মানুষের আকৃষ্টতা কেড়ে নিচ্ছেন এই হোটেল। আমি যদি এখন কথা বলতে চাই যে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন, তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন যে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে তিনি এই হোটেল সৃষ্টি করেছেন। আপনি তো কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন বলেছিলেন যে এই হোটেল কেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমরা আপনার মুখ থেকে সেটি জানতে চাই। আসলে আপনারা জানেন যে আসলে আমি তো একটা ব্যবসা পরিচালনা করছি বিগত ৫০ বছর ধরে এসএ পরিবহন প্রতিষ্ঠানের মাধ্যমে। আজকে ৪-৫টা কোম্পানি আমার চলছে, প্রখ্যাত কোম্পানি। তো আজকে এসএ গ্রুপ অফ কোম্পানিজের যেই গ্র্যান্ড প্যালেস হোটেল, এটা কিন্তু বিগত সময়ে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তিনি আমাকে একটা জায়গা দিয়েছিলেন রংপুরে। তো ওনার সম্মানে আমি ওই হোটেলটা করি। তখন আমি এটা সাধারণ হোটেল না করে আন্তর্জাতিক মানসম্পন্ন বিবেচনা করে তখন আমি একটা সেন্ট 5 স্টার হোটেল পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করি। তারই ধারাবাহিকতা প্রথম রংপুর, দ্বিতীয়টা হলো সিলেটে এবং তৃতীয় হোটেলটি আজকে ঢাকায় প্রেস কনফারেন্স করেছি। ৯ তারিখে এটা শুভ উদ্বোধন করে ওপেন করা হবে। আশা করি আমরা যেই কথাটা বলছেন আপনি, যে আমরা উদ্যোক্তা, আমরা উদ্যোগ নেব। আমি হোটেলের এমডি চেয়ারম্যান যাই হই না কেন, হোটেল তো আমি ব্যবহার করব না, ব্যবহার করবে দেশের জনগণ, দেশি পর্যটকরা। তো কাজেই এর মালিক হলো আমাদের বাংলাদেশের জনগণ, আমি শুধু পরিচালক মাত্র। সেই আঙ্গিকে একটা 5 স্টার হোটেল বানানো এত সহজ জিনিস নয়। এখানে সুই সুতার থেকে শুরু করে এমন কিছু নাই যে এখানে না পাওয়া যাবে। তো যেহেতু বর্তমান দেশের অবস্থাও ভালো না, মানুষের হাতের অবস্থাও ভালো না, তারপরেও আমি যেহেতু করে ফেলেছি, আমার সব কিন্তু এটা করা হয়ে গেছে। এখন ওপেন না করলে তাইলে এই জিনিসপত্রগুলো, এসি ঠিকমতো না চললে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও তো আছে। তো কাজেই বর্তমান যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, তারা দেশের সুশাসন আনার জন্য উদ্যোগ নিচ্ছেন। আমি আশা করি যদি দেশে সুশাসন আসে, মানুষের হাতে টাকা কড়ি আসে, তাইলে দেশের পর্যটন শিল্প বাঁচবে এবং দেশি বিদেশি পর্যটকদের কাছে গ্রহণযোগ্য হবে বাংলাদেশের মানসম্মত 5 স্টার হোটেলগুলো। তো আজকে আমি এসএ পরিবহনের বা এসএ গ্রুপ অফ কোম্পানিজের যে হোটেলটি গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা, এটা আসলেই জননন্দিত এবং 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আন্তর্জাতিক মানসম্পন্ন বিবেচনা করেই এই হোটেলটি তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আমরা একটি কথা বলেছি যে জুলাই আগস্টের গণহত্যা যারা শহীদ হয়েছেন তাদের আপনাকে বিবেচনায় রেখেছেন সে শুভ উদ্বোধনের দিন হয়তো আপনি সেটি ঘোষণা করবেন, আসলে সেটি কি এবং কি এই হোটেল উৎসর্গ করছেন কাদের? আসলে আমি শাসনে এবং দুর্বৃত্তায়নে আমাদের দেশের সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সাথে অনেকেই ধ্বংস হয়ে গেছে। তো আমি একটা মিডিয়া পরিচালনা করি বিধায় খোদা তাআলা আমাকে রেখেছে, তবে আমিও ক্ষতিগ্রস্ত। আমার এস ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছিল তখন। তো যাই হোক, যেমনি হোক, খোদা তাআলা আমাদেরকে সুশাসনের নিমিত্তে, মানবাধিকারের নিমিত্তে, জনগণের বাক স্বাধীনতার নিমিত্তে আমাদের এই হাজার হাজার শহীদ এবং যারা নাকি হাত পা হারিয়ে কাতরাচ্ছে, এটাকে যদি আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সঠিকভাবে মূল্যায়ন করে, তাইলে আমরা আমাদের দেশের জনগণের কল্যাণে আমাদের দেশ আমরা স্বাধীন সার্বভৌমত্ব আমরা রক্ষা চলতে পারবো। আর যদি এটা ব্যর্থ হয় তাইলে আমরা আবার পরাধীনতায় পড়তে হবে। তো আজকে যাদের দ্বারা আমি এই দেশে আমরা মানবাধিকার ফিরে পেয়েছি, যে হাজার হাজার লোকের শহীদ এবং যারা নিজেদের হাত পা হারিয়ে যারা মানবতর জীবনযাপন করছেন, তাদের জন্য আমার অবশ্যই করণীয় আছে। সেটা আমি উদ্বোধনের দিন চিন্তা ভাবনা করে আমার পক্ষ থেকে যা করা যায় আমি তাদের পাশে দাঁড়াবো। আরেকটি বিষয়, আমরা জানি যে 9 তারিখ সেটি উদ্বোধন হবে, সেই উদ্বোধনের দিন কি আয়োজন থাকছে, দেশবাসীকে আপনি কি আহ্বান জানাবেন সেই আয়োজনে সামিল হওয়ার জন্য? আসলে আমাদের এটা উদ্বোধন উপলক্ষে সঙ্গীতেরও আয়োজন করা হয়েছে এবং এখানে গণ্যমান্য ব্যক্তি যারা আসবেন, আমি তো এক কথায় বলেছি যে এটা তো আমার নয়, এটা জনগণের। তো সেদিন উদ্বোধনের দিন আমরা অনেক কিছুই ঘোষণা করব, অনেক কিছু জনগণের জন্য কিছু বলার আছে, শহীদদের জন্য কিছু করার আছে, আমরা সেটা সেদিন বলবো। এবং দেশে একটা মিউজিক্যাল অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, আশা করি আমাদের দেশের মানুষ সেটা উপভোগ করতে পারবেন। শিশির, আপনি যেমনটি শুনছিলেন এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদ যেমনটি বলছিলেন যে এই প্রতিষ্ঠানই তিনি দেশ এবং জনগণের জন্য করেছেন, দেশের স্বার্থে করেছেন, জনগণের স্বার্থেই করেছেন, যেটি অব্যাহত থাকবে। এই 5 স্টার সেন হোটেল তিনি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তিনি সেটি ছড়িয়ে দিবেন, পাশাপাশি বিদেশের মাটিতেও তিনি সেই তার যে কর্মযজ্ঞ তিনি চালিয়ে যাবেন। শিশির, উনি বলছিলেন যে বৃহস্পতিবার যে 9 জানুয়ারি সেটি উদ্বোধন হবে। আপনি জানেন যে একটি নাইট মিউজিক্যাল শোর মাধ্যমে কিন্তু সে 5 স্টার হোটেলটি উদ্বোধন করা হবে। সারা রাত সেখানে দেশের গণ্যমান্য শিল্পীরা তারা গান করবেন, পাশাপাশি যারা গণ্যমান্য ব্যক্তিরা আসবেন তাদের জন্য সেদিন এই হোটেলটি উন্মুক্ত থাকবে, তারা ঘুরে দেখবেন। শিশির, এ ছিল কাকরাইল থেকে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার সংবাদ সম্মেলন পরবর্তী আমার কাছে সর্বশেষ।